এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্নাত? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। অনেকগুলো আমল আছে। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে। এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটার উপর আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20,000 টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না এইটাকে আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তাআলাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তাআলা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে। তাওহীদ আনিক আপনি জানতে চেয়েছেন কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? না, যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলেও হবে এটা বলেন না, তারা বলেন যে এটা মাফ, পড়াই লাগবে না। আসলে এই ক্ষেত্রে আমি যেই মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন ইমামগণের কাজাউল ফাওয়ায়েদ সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায়। যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায়, তাদের মতে যিনি সালাত আদায় করেন তিনি তো কাফের হয়ে গেছেন। নতুন করে সালাত আদায় শুরু করেছেন মানে নতুন করে ঈমান এনেছেন, তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন সেগুলোর জন্য কোনো হিসেব নেই। কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে, অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো। যাই হোক, এটি একটা মত এবং অনেক বড় উলামা ইকরামের মত।